গল্পের নাম আঙুলের ছাপ। ঢাকার এক বহুতল ভবনের উপরে ধুলোমাখা এক জানালার পাশে বসে একজন তরুণ বসে আছে। নাম তার রিফাত। বয়স ২-৫। টেকি ছেলে, প্রোগ্রামার, মেটাভার্স এসব নিয়েই থাকে। দিনে দিনে তার মধ্যে একটা অহংকার জন্ম নিয়েছে। রিফাত ভাবে, আমরা মানুষের মুখ, চোখ, কণ্ঠ সবকিছু ডিজিটালি তৈরি করতে পারি। মৃত্যুর পরে আবার ফিরে আসা, এটা কোনো অলৌকিক ব্যাপার নয়, এটা তো সায়েন্স ফিকশন। ৩ মাস ধরে সে নামায় ছেড়ে দিয়েছে, কুরআন ছুঁয়েও দেখেনি। তার মা বারবার বলেন, বাবা, আল্লাহর কসম, মৃত্যু আসলে না বলার সময় পাবে না। কিন্তু রিফাত হেসে উড়িয়ে দেয়। ঘটনা মোড় নেয়। একদিন রাতে রিফাত হ্যাকাথনে ছিল। হঠাৎ তার হাতে বাজে একটা ব্যথা শুরু হয়। দেরি না করে হাসপাতালে যায়। ডাক্তার রিপোর্ট দেখে থমকে যায়। তোমার শরীরে এক ধরনের দুর্লভ ব্যাকটেরিয়া ঢুকেছে। এটা হাড় গলিয়ে ফেলছে। কি? রিফাতের ডান হাতের হাড় গলে যাচ্ছে। আঙুলের ছাপ, স্পর্শ সব হারাতে বসেছে। তার বুকের ভেতর প্রথমবারের মতো ভয় ঢুকে যায়। পরিবর্তনের সূচনা। হাসপাতালের বেডে শুয়ে রিফাত এক রাতে কুরআন অ্যাপে চোখ বুলিয়ে নিচ্ছিল। হঠাৎ সে পড়ে, মানুষ কি মনে করে আমি তার হাড় একত্র করতে পারব না? বরং আমি তার আঙুলের ডগাও পুনরায় গঠনে সক্ষম। সূরা কিয়ামাহ ৭-৫-৩-৪। রিফাত থেমে গেল। সে জানে বনানাহু মানে হলো আঙুলের ডাগা, যেখানে মানুষের ফিঙ্গারপ্রিন্ট থাকে, যা বিশ্বে কারো সাথে মেলে না। সে চুপচাপ ফুপিয়ে কাঁদে। আমি যাকে তুচ্ছ ভেবেছি, সেই আল্লাহ আমার প্রতিটি আঙুলের ছাপ জানেন। মৃত্যুর পরে সেই ছাপও ফিরিয়ে দিতে পারবেন। তাওবা ও ফিরে আসা। দিন পনের পর রিফাত ঘরে ফিরে আসে। তার ডান হাতে এখনও ব্যান্ডেজ, তবে তার অন্তর নতুন। সে এখন ফজরের আজানে চোখ খুলে নামায়ে দাঁড়ায়। আর দিনের কাজের ফাঁকে ফাঁকে বলে, ইয়া রব, আমার হাড়ের হাড় তুমি জানো। আমাকে গড়েছ, আমাকেই ফিরিয়ে নেবে। আমায় হিদায়াতের ওপর অটল রাখো। শিক্ষা। এই আয়াতের মতো পরিষ্কার কথাবার্তা আর কিছু নেই। মানুষ ভাবে, আমরা তো আধুনিক ডিজিটাল যুগে আছি। পুনর্জন্ম, বিচার দিবস, মাইফ। কিন্তু আল্লাহ বলেন, আমি শুধু তোমার হাড় না, তোমার আঙুলের ছাপও ফিরিয়ে দিতে পারি। এটা কেবল কিয়ামতের প্রমাণ না, এটা আমাদের অহংকারের জবাব। এটা বিজ্ঞানের চ্যালেঞ্জ। এটা আল্লাহর কুদরতের ঘোষণা। উপসংহার। আমরা যদি এখনই না জাগি, কাল হয়তো আঙুলও থাকবে না, ক্ষমাও থাকবে না। তাই এখনই ফিরে আসি, ঈমান, নামায়, তাওবা আর আল্লাহর কুরআনের দিকে। গল্পের নাম আঙুলের ছাপ।